English learners and lovers. Today I am present with a new video that is very important for all English learners and lovers. Today's class আজকে আমি তোমাদেরকে বলছি যে একটা সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন ডিফারেন্ট পারসন একটা সেন্টেন্সে আছে। তাহলে আমরা অনেক সময় সমস্যায় পড়ি কিভাবে এই কোনটা পারসন আমরা আগে ইউজ করব, তারপরে কি ইউজ করব, তারপরে কি ইউজ করব, এই ধরনের একটা আমরা কনফিউশনে পড়ে যাই। তো চলো আজকে সেই সমস্ত কনফিউশনগুলো আমি দূর করে দিই। চলো দেখো, প্রথম সেন্টেন্সে আছে ইউ, হি এন্ড আই ফিনিশ দ্য ওয়ার্ক। হিয়ার ইউ মিন্স সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন বলে আমরা এখানে সেকেন্ড টু ধরলাম। হি মিন্স থার্ড পারসন, এখানে থার্ড পারসন বলে 3 ধরলাম। এন্ড আই মিন্স ফার্স্ট পারসন বলে আমরা এখানে আই ধরলাম, এই 1 ধরলাম। তো এখানে আসলো 2 3 1। যদি একটা সেন্টেন্সে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন থাকে তাহলে আমাদের সূত্রটা হবে, সেই সূত্রটা হবে 2 3 1। সূত্রটা হবে 2 3 1। তাহলে এই সেন্টেন্সটা হবে রাইট সেন্টেন্স। কি হবে? ইউ, হি এন্ড আই ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে সূত্রটা হলো 2 3 1। দেন নেক্সট সেন্টেন্স, আই, ইউ এন্ড হি আর টু ব্লেম। এইখানে আমরা দেখছি আবার একই ধরনের আছে, ফার্স্ট পারসন 1, সেকেন্ড পারসন 2, থার্ড পারসন 3। তা এইখানেও 1 2 3 ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আছে, কিন্তু এইখানে আমাদের এটাই রাইট সেন্টেন্স। আগে ফার্স্ট পারসন হবে, এখানে সেকেন্ড পারসন, তারপর হবে, তারপর থার্ড পারসন হবে। কিন্তু কেন এই ফার্স্ট পারসন আগে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, কিন্তু এখানে বললাম 2 3 1 মানে আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। এটা নরমাল সেন্টেন্সের ক্ষেত্রে 2 3 1। কিন্তু যদি কনফেস বুঝায়, কনফেস যদি বুঝায় তাহলে আমাদের দোষ স্বীকার বুঝায় যদি, তাহলে আমাদের 1 2 3 তে আমাদের করতে হয়। আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। তাহলে সূত্রটা আসলো এই, কিভাবে সূত্রটা আসলো 2 3 1। আর যদি কনফেস বুঝায় তাহলে কি হবে 1 2 3। এইবারে চলে যাচ্ছি 3 নাম্বার সেন্টেন্সে, দে হেল্প ইউ, হিম এন্ড মি। এখানে দে হেল্প ইউ, হিম এন্ড মি, এখানে আমি অবজেক্ট হিসাবে কি ইউ আছে, সেকেন্ড 2, থার্ড হিম আছে, থার্ড পারসন 3, এন্ড মি এখানে আছে কি 1, ফার্স্ট পারসন। তার এইখানে দেখলাম দে হেল্প ইউ, হিম এন্ড মি। এখানে কিন্তু এই যে সূত্রটা 2 3 1, এই যে সূত্রটা 2 3 1, এইখানে যদি অবজেক্টিভ ফর্মে সেই সূত্রই ব্যবহার এখানে হবে। অবজেক্টিভ ফর্মে সেই সূত্র ব্যবহার হবে 2 3 1। যদি অবজেক্টিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 3 1 ব্যবহার করতে হবে। ঠিক আছে? এরপরে কিন্তু যেমন আমরা অনেকে পিকে দে সরকার বই পড়েছি, সেখানে একটু ভুল আছে। হ্যাঁ, তারপরে 4 নাম্বার, উই, ইউ এন্ড দে ওয়্যার প্রেজেন্ট। এইখানে দেখো ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম আছে 2, এই ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম 1, ইউ এন্ড দে। এই যে 1 2 3 যদি প্লুরাল ফর্ম হয়, প্লুরাল পারসন উই, ইউ এন্ড দে, সেই ক্ষেত্রে 1 2 3 ইউজ হবে, লাইক কনফেস, সেই ক্ষেত্রে 1 2 3 ইউজ হবে। এরপরে চলে আসছি লেট ইউ এন্ড মি পাস। এই যে লেট এর পরে আমরা সাধারণত লেট এর পরে আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করি, সেটা অবশ্যই অবজেক্টিভ ফর্মে ইউজ করতে হবে, নাহলে সেটা ভুল। তাহলে লেট ইউ এন্ড মি পাস, এইখানে কিন্তু যদি আমরা এই মিটা এখানে করতাম, এখানে কিন্তু লেট ইউ টু সেকেন্ড পারসন এন্ড মি ফার্স্ট পারসন, তাহলে 1 2 1। তাহলে এখানে সূত্রটা হচ্ছে 2 1, মানে কি প্রথমে সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন হবে, 2 1 হবে। কেন?
এখানে সূত্রটা হচ্ছে 231। যদি 231 হয়, এই 231 এর মধ্যে যখন হয়তো একটা থাকলো না, 3 নাই, তাহলে 21 হবে। এবার হয়তো 2 নাই, তাহলে কি হবে? 31 হবে। এই হচ্ছে সূত্রটা। তাহলে এখানে কি হলো? 2 আর 1 হলো। আবার দেখি এখানে হি এন্ড আই আর অ্যাবসেন্ট। এইখানে হিটা এখানে কি 3, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আইটা এখানে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে 1। এইখানে তাহলে আবার কি হলো? 3 আর 1। কেন? যেহেতু আমি এই সূত্রটা, এটাই সূত্র, এই সূত্রটাকে যেভাবে যখন এখানে 2 3 1 তিনটে ছিল, এবার যদি সেকেন্ড পারসন ফার্স্ট পারসন থাকে তাহলে 2 1 হবে, আগে সেকেন্ড পারসন তারপর ফার্স্ট পারসন। আবার থার্ড পারসন ফার্স্ট পারসন হয়, তাহলে থার্ড পারসনটা আগে হবে, তারপর ফার্স্ট পারসন হবে। এই এই ছিল আজকের ক্লাস। যদি এই ক্লাস ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তীতে ভিডিও কী ধরনের পেতে চান আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেব।